নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ডির একটি দারুণ সুন্দর পকোড়া টাইপ রেসিপি। এই সময় বাজারে ভিন্ডি খুব অ্যাভেলেবেল, কিন্তু যখন আমাদের ভিন্ডি একঘেয়ে খেতে পছন্দ করে না, তখন আপনারা এই ধরনের ভিন্ডির পকোড়া বানিয়ে নিতে পারেন। এটি যেমন ডাল বা নর্মাল ভাতের সাথেও ভালো লাগবে, তেমনি আপনারা সন্ধ্যেবেলায় স্ন্যাক্স হিসেবে মুড়ি দিয়েও খেতে পারেন বা শুধুও খেতে পারেন। চলুন দেখে নিয়ে আজকে ভিন্ডির পকোড়া করতে আমি কী কী নিয়েছি। এখানে নিয়েছি ঢ্যাঁড়স বা ভিন্ডি, যেগুলো আমি ভালো করে ধুয়ে দুদিক কেটে মাঝখান থেকে ছিঁড়ে রেখেছি। নিয়েছি বেসন, কাঁচা লঙ্কা থেতো করা, এর সাথে নিয়েছি চাট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, সামান্য হলুদ গুঁড়ো, নিয়েছি আদা রসুনের পেস্ট, চালের গুঁড়ো। এইগুলো দিয়েই আজকে আমি তৈরি করব আপনাদের জন্য ভিন্ডির পকোড়া। প্রথমে ভিন্ডিগুলোর মধ্যে আমি ভালো করে লবণ, সামান্য চাট মশলা, হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, যাতে মশলাগুলো ভেতরে থাকে। ভেন্ডিটি এমনিতে স্বাদ কম হয়, তার জন্য স্বাদটি ঠিকঠাক রাখার জন্য আমি মশলাগুলো দিয়ে আগে একটু ম্যারিনেট করে রেখেছি। আজকে যদি আপনাদের আমার এই ভিডিও রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো, আপনারা খুব সহজেই সেটি দেখে নিতে পারবেন। এরপর একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি বেসন, 3 চামচ মতো চালের গুঁড়ো, সামান্য লবণ, দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো, এর সাথে সাথে অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প চাট মশলা, কাঁচা লঙ্কা থেতো করা ও সামান্য আদা রসুনের পেস্ট। আপনারা যদি এটি পুরোপুরি ভেজ তৈরি করতে চান, তাহলে রসুনের পেস্ট বা স্কিপ করতে পারেন। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে আমি সামান্য জল দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। আর একটু জল দেব, যাতে ব্যাটারটি ঠিকঠাক ঘনত্বের হয়। এরপর ভালো করে পাতলা একটি আমি ব্যাটার তৈরি করে নেব, যাতে ঢ্যাঁড়সগুলো ঠিকঠাকভাবে এর মধ্যে ডোবানো যায়। এইভাবে ভালো করে আমি ব্যাটারটিকে ফেটিয়ে নেব। বেসন রেডি হয়ে গেলে আমি কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। এরপর একটা একটা করে ঢ্যাঁড়স বা ভেন্ডি নিয়ে আমি বেসনে কোট করে এরপর গরম তেলে ছেড়ে দেব। ভালো করে কিন্তু বেসনটি ঢ্যাঁড়সের গায়ে লাগিয়ে নিতে হবে। আপনাদের প্রত্যেকের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার। আর আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে পেজটি লাইক করে ফলো করতে একদমই ভুলবেন না। এইভাবে আমি ঢ্যাঁড়সগুলোকে বেসন কোট করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই খেয়াল করবেন তেলটি যেন মিডিয়াম হয়, না হলে কিন্তু ঢ্যাঁড়সগুলো পুড়ে যেতে পারে। এরপর গরম তেলে আমি ঢ্যাঁড়সগুলো 2 পিঠ লাল লাল করে ভেজে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, নাহলে ঢ্যাঁড়সটি কাঁচাই থেকে যাবে। আরেকটি কথা, আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই ক্ষেত্রে ঢ্যাঁড়সগুলো যাতে একটু কচি বা নরম ধরনের হয়, তাহলে এই ঢ্যাঁড়সের পকোড়া বা ভেন্ডিকা পকোড়া বেশি ভালো লাগবে খেতে। সবগুলো পকোড়াই মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এরপর ওপর থেকে সামান্য চাট মশলা ও সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন। আশা করি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।